হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আরেকটি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। কিভাবে একটি সকেট, একটি এন্টি কাটার, দুটা সুইচ কানেকশন করতে হয় এবং কিভাবে হোল্ডার কানেকশন করতে হয়, কিভাবে লাইন দিতে হয়, টু জেড এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের শিখিয়ে দেব। ছোট ছোট কাজের মাধ্যমে কিন্তু বড় বড় কাজ শেখা যায়। ভিডিওটি দেখতে থাকো। প্রথমে আমি 4 কাটা ভর্তি খুলে নেব। খোলার জন্য ব্যবহার করতেছি নিয়ন টেস্টার। তো ভর্তি খোলা হয়ে গেল। এখন সকেট লাগাবো। প্রথমে আমি সকেটের নাটটা লাগিয়ে নেব। এন্টি কাটারটা লাগিয়ে ফেললাম। সকেটের পাশেই এন্টি কাটার লাগানো ভালো, কানেকশন দিতে সুবিধা হয়। এন্টি কাটারের নাটটা লাগাবো এখন। তো এভাবে 4টা কিন্তু আমার লাগানো শেষ। একটা সকেট, একটা এন্টি কাটার, দুটা সুইচ। ভালো মানের কয়েকটি খেই মরিয়ে নিতে হবে। একদম পেঁচিয়ে নিয়ে আমি সকেট, এন্টি কাটার, সুইচ এক প্রান্ত দিয়ে একদম ঢুকিয়ে দেব। দেখতেছেন সকেট এন্টি কাটারে দেওয়া কিন্তু শেষ। এখন প্রথম সুইচে দিচ্ছি। এরপরে কিন্তু আমি লাস্ট সুইচে দিয়ে দেব। তো এভাবে আপনারাও একটা তার ভালো মানের খেই নেবেন, খেই পেঁচিয়ে নেবেন, এক প্রান্ত ঢুকিয়ে দিবেন। দেখুন আমার ঢুকানো কিন্তু শেষ। আমি নাটগুলো একটু ভালো করে টাইট দিচ্ছি। বিদ্যুৎ সংযোগের জয়েন্টগুলো যত ভালো করে দেওয়া যায় একদম পাকাপোক্ত করে দেওয়াই উচিত। বিদ্যুৎ সংযোগে কোনো জায়গায় লুজ থাকলে সংযোগ আপ ডাউন করবে, লাইন দাব পারবে, বাতি, ফ্যান এগুলো নষ্ট হয়ে যাবে। তার জন্যই সংযোগগুলো ভালো করে দিতে হবে। আমার কিন্তু এক প্রান্ত তার ঢুকানো শেষ। দেখতে পাচ্ছেন একটি সকেট, একটি এন্টি কাটার, দুটা সুইচে কিন্তু দেওয়া শেষ। হোল্ডারের 2 তারের ভিতরে যেটা লাল তার সেটা কিন্তু সুইচের অপর প্রান্তে লাগিয়ে দেব এখন। দেখুন হোল্ডারের একটি তার কিন্তু লাগিয়ে ফেললাম। আর একটি তার যেটা থাকবে সেটা কিন্তু আর্থিন কিংবা নিউট্রাল বলে থাকি আমরা। তো আর একটি হোল্ডারের লাল তারও কিন্তু লাগিয়ে নিলাম। তো দেখুন হোল্ডারের 2টা লাল তার সুইচের 2 লাল তারের পাশে লাগিয়ে দিলাম। তো আপনারা এভাবে লাগাবেন। তো আমি এখন সকেট এবং এন্টি কাটারের আর এক প্রান্ত আর একটি তার দিয়ে শর্ট করে নেব। কারণ সকেট যেমন নিউট্রাল আর ফেজ ছাড়া চলে না, ওরকম এন্টি কাটারও নিউট্রাল আর ফেজ ছাড়া চলে না। তো আমি নিউট্রাল আর ফেজ কিন্তু ওরকমভাবে লাগাবো। দেখুন হোল্ডারের 2টা নিউট্রাল তার কিন্তু এন্টি কাটারের ওইখানে দিয়ে দিয়েছি, কারণ ওইখানে সকেট আর এন্টি কাটারের একই লাইন আছে। তো আর্থিং কিন্তু আমি ওইখানে দিয়ে দিলাম। ওইটা সাধারণত নিউট্রাল বা আর্থিন বলে থাকি আমরা। তো নিউট্রাল কিন্তু আমি ওইখানে লাগিয়ে নিলাম। তো দেখুন সকেট আর এন্টি কাটার এক পাশে, সুইচ কিন্তু অপর পাশে আছে, আপনারা দেখতেছেন। হোল্ডারের 2টা তার এন্টি কাটারে ওই নাটের ভিতরে ঢুকায় রেখেছি। তো এই দুটাই কিন্তু ফেজ আর নিউট্রাল, যেটা মেন বোর্ডের থেকে কিংবা মেন সুইচ থেকে আসে। তো আপনারা এরকম ফেজ আর নিউট্রাল, ফেজটা সবসময় যেখানে সুইচ প্রান্ত পর্যন্ত যাবে যে তারটি, ওইখানে কিন্তু ফেজটা লাগাইতে হবে। আপনারা দেখেন, কারণ ফেজেই কিন্তু আমরা শক খাই কিংবা বিদ্যুৎ ধরলে আমরা মারা যাই। সাধারণত লাল তারে কিংবা যেটাতে টেস্টার জ্বলবে সেটাই কিন্তু আমরা ফেজ লাইন বুঝে থাকি। তো ফেজ লাইনটা অবশ্যই সুইচের এক প্রান্তে রাখতে হবে। সুইচ চাপ দিলে ওই সুইচিং হয়া আস্তে করে হোল্ডার প্রান্তে চলে যাবে, কিংবা বিদ্যুৎ যেখানে প্রয়োজন সেখানে কিন্তু চলে যাবে। তো এইটাই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সব সময়। সুইচ হচ্ছে এমন একটি ডিভাইস যেটা চাপ দিলে শুধু লাইনকে অন করে দেয়। সুইচ বাদ দিয়েও কিন্তু আপনি চালাইতে পারবেন। ওই সুইচের যে তারটা আছে লাল তারটা, ওই লাল তারটা যদি ফেজে আপনি ডাইরেক্ট লাগাইয়া দেন তাহলে কিন্তু ডাইরেক্টলি চলবে। সুইচ দেওয়ার উদ্দেশ্য হলো এটা।
আমি কিন্তু মেন লাইনটা চালু করে দিয়েছি, দেখুন আমার হাতের ভিতর কিন্তু জ্বলতেছে, এই যে জ্বললো, আবার বন্ধ করে দিলাম। তো আমার কাজটি কিন্তু মোটামুটি শেষ। দেখুন টেস্টারে কিন্তু আর্থিনে জ্বলবে না, কিন্তু ফেজে কিন্তু জ্বলতেছে। তো দেখুন এনটি কাটারেও কিন্তু জ্বলতেছে। যদি কিছু শিখে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।